আজ সন্ধ্যায় নবম পে স্কেল নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জানা গেছে 1 জানুয়ারি বেতন বাড়বে দ্বিগুণ। বিস্তারিত ভিডিওতে জেনে নিন। আজ সন্ধ্যায় 6টায় গেজেট প্রকাশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। 13 গ্রেডে পাশ হলো নবম জাতীয় পে স্কেল। এছাড়াও 4টি সুখবর দিলেন ডক্টর ইউনূস। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ সন্ধ্যার মধ্যেই গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। দীর্ঘদিন নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীদের মাঝে হতাশা থাকলেও আজ বৈঠকের মাধ্যমে সন্ধ্যার আগে গেজেট প্রকাশ করার প্রতিশ্রুতি দেয় পে কমিশন ও অর্থ উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, আজকের মধ্যে যদি গেজেট প্রকাশ করা না হয় তাহলে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। কেননা সরকারি চাকরিজীবীরা অনেক অসহায়তে জীবনযাপন করছেন, তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভঙ্গুর। তাই অনুপাত আকারে আগামী সন্ধ্যায় পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যেই নতুন একটি গেজেট প্রকাশ করতে হবে। শুধুমাত্র গেজেট প্রকাশ করলেই হবে না, অবশ্যই সেটা মানসম্মত হতে হবে এবং সরকারি কর্মচারীদের আর্থিক দিকগুলো বিবেচনায় আনতে হবে। বিশেষ করে যারা 17 থেকে 20তম গ্রেডে চাকরিজীবী ছিলেন তাদের জন্য বিশেষ প্রণোদনা বহাল রাখা জরুরি। ইতিমধ্যেই গোপনীয়তার সঙ্গে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সর্বশেষ গ্রেড চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনা ব্যবস্থা করা হয়েছে। এই প্রণোদনা সকল গ্রেড চাকরিজীবীদের জন্য বহাল থাকবে না, শুধুমাত্র 17 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের জন্য এটা বহালযোগ্য। তাই সকল কিছু পর্যালোচনা এনেই আজকে একটি গেজেট জারি করতে হবে, যাতে সরকারি চাকরিজীবীরা স্বস্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। একই সঙ্গে গেট সংখ্যা পরিবর্তনের বিষয়গুলো উল্লেখ করা হয়। 2015 সালে 8ম বেতন স্কেল গেট সংখ্যা ছিল 20টি, কিন্তু এখন সরাসরি সর্বশেষ 60টি গ্রেড বাতিল করে 13টি গ্রেড রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের বৈষম্যতা অনেকাংশ কমে আসবে। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, এই গেজেট শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি সমৃদ্ধি করবে না, এটা থাকবে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাপকাঠি। যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় এবং দেশের অর্থনীতির ভারসাম্য বজায় থাকে তাহলে অবশ্যই বাজার দরের অগ্রগতি ফিরে আসবে। আমরা দেখছি 2015 সালে 8ম বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বৈষম্যতা, সেখানে বৈষম্য এমনভাবে গ্রাস করে ফেলেছে কর্মচারীদেরকে, যা পরবর্তী জীবনমান উন্নয়নে ব্যাহত সৃষ্টি হয়। কিন্তু এবারে নবম পে স্কেল থাকবে ভিন্নধর্মী, সেখানে কোনো বৈষম্যতা থাকবে না, বরং কর্মচারীদের মাঝে যে বৈষম্য দেখা গিয়েছিল সেটাও চিরতরে দূর হবে। আমাদের মূল লক্ষ্য থাকবে সরকারের সকল ধরনের ভাতা পুনর্নির্ধারণ ও 8ম বেতন স্কেল সংশোধন। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বিশেষ প্রণোদনা সহ মহার্ঘ ভাতা চালুর নতুন সিদ্ধান্ত বাংলাদেশের 22 লক্ষ সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য একই যুগে এটি বাস্তবায়ন করতে যে ধরনের বাজেট সংশোধন করা প্রয়োজন তা অর্থ মন্ত্রণালয়কে সংশোধনের জন্য তাগিদ দেওয়া হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা একটি সুখবর দিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করে 13টি রাখা হবে। এছাড়াও পূর্বের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। একই সঙ্গে যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। কেননা অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা সরকারি কাজে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন, যার ফলে তাদের প্রতি সম্মান রেখেই নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা কার্যকরের নতুন রূপরেখা তৈরি করা হয়। 2015 সালে 8ম বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন সুবিধা ছিল 45%, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে পেনশন সুবিধা শতভাগ করার নতুন পদক্ষেপ জারি করা হয়েছে। এতে করে যারা চাকরি থেকে অবসর হয়ে গেছেন তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের যদি 45% পেনশন সুবিধা দেওয়া হয় এতে করে খুব একটা উপকৃত হবেন না। তাই শতভাগ পেনশন সুবিধা হলে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।